নমস্কার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো ইস্টার্ন রেলের তরফ থেকে আবারও নতুন নিয়োগের গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। তো এখানে কিন্তু যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগ কিন্তু একদম বাড়ির কাছাকাছি কিন্তু তোমাদের নিয়োগটা হবে, অর্থাৎ জব পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে একদম বাড়ির কাছাকাছি। ঠিক আছে, তো সমস্তটা আমি পর্ব কিন্তু আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের জানিয়ে দিই এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতাটা কি লাগবে। দেখো, যোগ্যতা এখানে কোনো রকমের তোমাদের আইটিআই যোগ্যতা লাগবে না। ঠিক আছে, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা কিন্তু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস। সিম্পল শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বয়সটা জানি রাখি, বয়স এখানে কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর লাগবে, আর ম্যাক্সিমাম কিন্তু 40 হোক 50 হোক, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো 18 বছরের কম কিন্তু বয়স হলে হবে না, 18 বছরের বেশি তোমাদের হতে হবে, অর্থাৎ মিনিমাম কিন্তু 18 বছর বয়স। ঠিক আছে, সাথে সাথে আসি এখানে তোমাদের আবেদনের জন্য কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং সিলেকশন বেসটা তোমাদের জানিয়ে দিই। দেখো, এখানে তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তো সিলেকশন বিষয়টা কি রয়েছে সমস্তটা কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ জানাবো অফিসিয়াল নোটিশ থেকে। ঠিক আছে, তো ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা, তোমরা অবশ্যই এখনই জানিয়ে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে, তার কারণ এখানে কিন্তু জেলাভিত্তিক সমস্ত আপডেটগুলো আসছে, এরকম রেলের তরফ থেকে কিন্তু জেলাভিত্তিক সমস্ত আপডেটগুলো আসছে। তো এরকম নিত্য নতুন যা যা চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে। ওকে, তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি, কিভাবে তোমরা ফর্মটা ফিল করবে, কোথায় সাবমিট করবে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমে যে বিষয়গুলো বলা হচ্ছে ডকুমেন্টস, দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে। এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের যে নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে সেখানে কিন্তু সাবমিট বা জমা করতে হবে। দেখো তোমাদের কি বলছি, যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে, যেমন তোমাদের নামটা লিখতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ যুক্ত, এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, সাথে 3টি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের তোমরা কিন্তু সমস্তটা পেয়ে যাবে। ওকে, 2 নম্বরে যেটা বলছি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, অর্থাৎ স্থায়ী বাসিন্দার একটা সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে। তো এই সার্টিফিকেট তোমরা কিন্তু নিতে পারবে তোমাদের নিয়ারেস্ট যে পঞ্চায়েত রয়েছে, বিডিও অফিস রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু নিতে পারবে। আর এই যে সার্টিফিকেট সেটা কিন্তু অরিজিনালি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে দেখো বলা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, সেম ভাবে কিন্তু পঞ্চায়েত হোক, বিডিও অফিস হোক বা মিউনিসিপ্যালিটি বা জেলা পরিষদ যে কোনো জায়গা থেকে নিলে হবে। তো দেখো এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছ থেকে কিন্তু নিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সিভিল অথরিটির কাছ থেকে এই সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে, অরিজিনাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী রয়েছে মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। কেন নিতে হবে, তার কারণ এখানে কিন্তু দেখাবে যে তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা বা শারীরিকভাবে তোমরা ফিট আছো কিনা এই কাজ করার জন্য। তার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা চেয়েছে, এই সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে, নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু নিতে হবে, এমবিবিএস ডাক্তারের কাছ থেকে। ওকে, 5 নম্বরে আসি। দেখো যোগ্যতা বলছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। তো সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের যদি থাকে অবশ্যই কিন্তু এখানে আবেদন করবে। এরপরে 6 নম্বর রয়েছে তোমাদের ফটোগ্রাফ। দেখো এখানে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগবে। তো একটা অর্থাৎ 1 কপি ছবি কিন্তু তোমাদের যে ফর্মটা রয়েছে সেখানে কিন্তু লাগিয়ে দিতে হবে, বাদ বাকি দুটো কিন্তু সাইডে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, যে ফর্মটা রয়েছে ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিবে বাদ বাকি দুটো। ওকে, তো এই হচ্ছে বিষয়। এর সাথে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে পুলিশের ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সে সংক্রান্ত বিষয় জানার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা চাওয়া হয়েছে। সার্টিফিকেট কোথায় পাবে, নিয়ারেস্ট যে তোমাদের পুলিশ স্টেশন রয়েছে সেখানে তোমরা কিন্তু এই সার্টিফিকেট পেয়ে যাবে। ওকে, তো এই ওভারঅল এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে। আর এই যে বললাম মেডিকেল সার্টিফিকেট, তারপর আছে এই পুলিশের এটা ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ঠিক আছে, এবং সাথে সাথে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট তোমাদের কিন্তু অরিজিনালি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো চলো ফর্মটা কীভাবে ফিল করবে সেটা আমি দেখাই। দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, কীভাবে ফিল করবে, দেখো 1 নম্বরে তোমাদের বলা হচ্ছে তোমাদের নামটা ব্লক লেটার অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু নামটা লিখতে হবে। 2 নম্বরে ফাদার নেমস অর্থাৎ বাবার নামটা এখানে লিখে দেবে। 3 নম্বরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের দেখো পিএস, ডিস্ট্রিক্ট, পিট সমস্তটা কিন্তু এখানে প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, পিন সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে লিখে দেবে। এবার দেখো এই ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের লাগাতে হবে, 1 কপি এখানে লাগিয়ে দেবে আর 2টো কপি এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে। ওকে, 4 নম্বরে কি বলছে দেখো রেসিডেন্সিয়াল প্রুফ। দেখো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দেখো এখানে বলা হচ্ছে আধার কার্ড হোক, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু হবে, যেটা দিবে সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবে কোনটা দিচ্ছ।
আর যেটা দিচ্ছ সেই ডকুমেন্টস কিন্তু অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এবং 5 নম্বরে বলছে দেখো কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের এখানে প্রয়োজন হবে। এই সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে লোকাল সিভিল অথরিটির কাছ থেকে কিন্তু পেয়ে যাবে, আর এটা কিন্তু অরিজিনাল এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। 6 নম্বরে যেটা রয়েছে, তোমরা এর আগে কোনো কাজ করতে যদি করে থাকো সেক্ষেত্রে অবশ্যই লিখে দেবে কী ধরনের কাজ করতে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, অর্থাৎ এখানে যে যোগ্যতায় নিয়োগটা হচ্ছে সেই যোগ্যতার বেসিস সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে। 8 নম্বরে বলছে ডেট অফ বার্থ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট তোমরা দিতে পারো, যে কোনো একটি দিলেই কিন্তু হবে। ঠিক আছে, এখানে মাধ্যমিকের সার্টিফিকেটটা কিন্তু চেয়েছে। এবার তারপরে দেখো 9 নম্বরে দেখো হেলথ সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। এর আগে যেটা আমি বললাম তোমার শারীরিক ফিট আছে কিনা, শরীরে কোনো রকম মারণ ব্যাধি আছে কিনা সেই সংক্রান্ত বিষয় জানার জন্য এই মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। 10 নম্বর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের লাগবে, আগে বলে দিলাম। ঠিক আছে, এবং দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগবে, 3 কপি ফটো কিন্তু তোমাদের লাগবে, আপনার ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে। ঠিক আছে, তারপরে 12 নম্বর হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ যুক্ত মোবাইল নাম্বারটা দেবে, ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবে। এবং দেখো এখানে তোমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্বটা কত, তোমাদের স্টেশন থেকে বাড়ির দূরত্বটা কত সেই দূরত্বটা কিন্তু এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছ, তাহলে তোমাদের বাড়ির কাছাকাছি কিন্তু এখানে জব পোস্টিং হয়ে যাবে। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসছে, তার জন্য কিন্তু অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে, কারণ এরকম জেলা ভিত্তিক সমস্ত আপডেট আসছে। ঠিক আছে, পরবর্তী দেখো এখানে তোমাদের প্লেস লিখতে হবে, ডেট লিখবে, তবে এখানে সিগনেচার করে দিলে তোমাদের এই ফর্মটা ফিল কিন্তু কমপ্লিট হলো। এর সাথে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে ডিক্লারেশন। এখানে তোমাদের নাম লিখবে, বাবার নাম লিখে দেবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, তারপর পিন নাম্বার দিলেই হয়ে যাচ্ছে। সাথে সাথে একটা সিগনেচার তোমাদের কিন্তু এখানে করতে হবে। ওকে, দেখো এখানে তোমরা তো আবেদন করলে, তারপরে তোমাদের কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এই আকারে তোমাদেরকে লিখতে হবে, তোমাদের নাম, বাবার নাম, রেসিডেন্ট, বর্তমান কোথায় বসবাস করছো সেই সমস্ত বিষয়গুলো লিখতে হবে। এবং তোমাদের কোনো রকমের সমস্যা আছে কিনা সেই সংক্রান্ত বিষয় কিন্তু অবশ্যই যিনি ডাক্তার রয়েছেন তিনি কিন্তু বলে দেবে বা লিখে দেবে। এখানে ডাক্তারের কিন্তু সিল সহ সিগনেচার এখানে করতে হবে, এবং ডাক্তারের নাম, ডিজিগনেশন কী রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তোমাদের খুব সুন্দরভাবে ফিল হয়ে গেল। ফিল হওয়ার পরে তোমাদের কী করতে হবে, একটা পোস্ট খাম নিতে হবে। এই পোস্ট খাম নেওয়ার পরে দেখো আমি বলে দিচ্ছি, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এবং যে ডকুমেন্টসের কথা বলা প্রত্যেকটা ডকুমেন্টস এর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এই যে পোস্ট খাম নিলে পোস্ট খামের মধ্যে ঢোকাতে হবে। ঢোকানোর পরে এই হেডিংয়ে তোমাদের কিন্তু লিখতে হবে যে স্টেশনের তরফ থেকে নিউজটা আছে সেই স্টেশনের নামটা কিন্তু লিখতে হবে। কি লিখতে হবে সেটা আমি জানাচ্ছি, দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিশ থেকে। এখানে তোমাদের দেখো ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, এই জায়গাটা ফর্ম দিয়ে, আর এখানে 2 দিয়ে অবশ্যই যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা লিখতে হবে। ঠিক আছে, তো আমি সমস্তটা দেখাচ্ছি, দেখে নাও। এ হচ্ছে অফিসিয়ালি নোটিশ। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ, স্ট্যান্ড রেলওয়ে মালদা ডিভিশনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতা। দেখো পরিষ্কার বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 45, বয়স 18 থেকে 55 মধ্যে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে হচ্ছে মিনিমাম 18, আর ম্যাক্সিমাম দেখো 55 বা 55 বেশি হলে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট ভিত্তিক নিয়োগ কিন্তু হচ্ছে। দেখো না, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্টস অফ দ্য ডিস্ট্রিক্ট হোয়ার দ্য হল স্টেশন ইজ সিচুয়েটেড। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে, এবং সেই ডিস্ট্রিক্টের আন্ডারেই কিন্তু তোমাদের স্টেশনটা পেয়ে যাবে। অর্থাৎ যে স্টেশনের আন্ডারে, অর্থাৎ এখানে যে স্টেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই স্টেশন যদি তোমার স্টেশন যদি হয়ে থাকে, ঠিক আছে, তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেই যেই ডিস্ট্রিক্ট হোক না কেন। এখানে যে স্টেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই স্টেশনের অধীনে যদি তোমাদের ডিস্ট্রিক্টটা হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের স্যালারি কাঠামোটা কেমন কি রয়েছে। কমিশন বেসিস, সেলস টার্নওভার, টিকিট সেলের কাজ করতে হবে তোমাদের। দেখবে স্টেশনে একটা মেশিন রাখা থাকে, ইউটিএস মেশিন কিন্তু রাখা থাকে। সেই মেশিনে তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো অনেকে কাজ করে। তো এই টাইপে তোমাদের কিন্তু কাজ করতে হবে, টিকিট সেলের কাজ করতে হবে। কমিশন বেসিসে কিন্তু এখানে ইনকামটা হবে। সেই হিসেবে দেখো মিনিমাম 20,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু তুলতে পারবে। আর বিজি স্টেশনে যদি পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু আরও তোমরা বেশি ইনকাম করতে পারবে বা স্যালারি তোমরা কিন্তু তুলতে পারবে। ঠিক আছে, এবার আমি দেখিয়ে দিই কোন অ্যাড্রেসে তোমাদের পার্টি আবেদন করতে হবে। দেখো এই যে আমি যে প্রথম যে কথাটা বললাম যে তোমরা যে পোস্ট খামটা নেবে, পোস্ট খামের উপরে দেখো এই কথাটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর ফর সেলস অফ টিকিট অ্যাট, দেখো স্টেশনের নামটা এখানে লিখে দেবে, একদম হেডিংয়ে কিন্তু লিখতে হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে হেডিংয়ে এই জায়গাটা লিখবে, এই জায়গায় তোমাদের ঠিকানা, এই জায়গাটা এই অফিসের ঠিকানা বা অ্যাড্রেসটা দিতে হবে। অফিসের ঠিকানাটা কি রয়েছে দেখে নাও, এই যে এ হচ্ছে অফিসের ঠিকানা, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশন, ডিআরএম অফিস, পোস্ট ঝালদা, ডিস্ট্রিক্ট মালদা, ডাব্লিউবি, পিন দেখো এখানে 732102। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পার্টি আবেদন করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 28 আগস্ট 2026, এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। দেখো সকাল 11টা থেকে আবেদন শুরু হচ্ছে, আর দেখো এখানে বিকাল 5টা অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই ডেট অবধি। ওকে, এবং দেখো ওই সেম ডেট
28/8/2026 এখানে 5:30 বিকাল 5:30টার সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটি ওপেন করাবে এবং তখনই কিন্তু তোমরা সমস্ত বিষয়গুলো জানতে পারবে। এদের অফিসিয়াল অ্যাড্রেস থেকে তোমরা জানতে পারবে, পাশাপাশি এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা জানতে পারবে যে তোমাদের বর্তমান কী অবস্থা রয়েছে। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু স্ক্রুটিনি করাবে, তারপরে তোমাদের কিন্তু সেখান থেকে সিলেকশন করাবে। তো এখানে সিলেকশনের যে বেসটা রয়েছে দেখো আমি বলে দিই, কোনো রকমের রিটেন কিন্তু এখানে হচ্ছে না, ইন্টারভিউ কিন্তু হচ্ছে না। তো কী রয়েছে, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে নির্ভুলভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে এবং সবার আগে কিন্তু জমা করতে হবে এদের অ্যাড্রেসে, তবেই তোমরা কিন্তু আগের সুযোগ কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমাদের যে স্টেশনটা রয়েছে সেটা হচ্ছে গনগনিয়া স্টেশন, এবং এখানে বলা হচ্ছে এই স্টেশনটা অবস্থিত এই দুটি স্টেশনের মধ্যে খাড়িয়াপিপড়া হল অ্যান্ড দেখতে পাচ্ছ কামারগঞ্জ হল, এই হল স্টেশনের মধ্যে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যায়। তো এই নিয়োগটা কিন্তু হচ্ছে ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশনের তরফ থেকে, দেখতে পাচ্ছ আমাদের লেটেস্ট অফিসিয়ালি আপডেট দিয়ে দিলাম। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসছে, জেলাভিত্তিক সমস্ত আপডেট আসছে। তোমার জেলা থেকে যদি কোনো রকমের আপডেট আসে সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে জানতে পারবে, তার জন্য অবশ্যই তোমার জেলার নামটা এক ফোনেই কমেন্টে লিখে দাও। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল সমস্ত আপডেট, কেমন লাগলো কমেন্টে জানাও, আর পাশাপাশি অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।